তার মানে যেই গাড়িটা ওই পারে গিয়ে থেমে গেল, এই গাড়িটার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে নরমালি, আমি এখানে লিখে দেই, এটা কত হবে, এটা হবে তোমার হচ্ছে 6 মিটার। ঠিক আছে, এই পর্যন্ত এইটাই গাড়ির দৈর্ঘ্য। ঠিক আছে, তো আই থিঙ্ক তোমরা জিনিসটা ক্লিয়ার যে গাড়ির দৈর্ঘ্য কিভাবে আমি বের করলাম। খুব সহজ একটা সূত্র, খুব সহজ একটা ম্যাথ। ঠিক আছে, তো আসো আমরা একটু মজা করি, আমরা একটু গাড়িটাকে অ্যানিমেশন করে দিই, দেখাই যে গাড়ি কি রকম হয়েছে আসলে। ধরো এই যে গাড়ি, এটা সে কি করবে, এভাবে যাবে, এভাবে যাবে, এভাবে যাবে, এভাবে যাবে, এখানে এসে থেমে যাবে। ঠিক আছে, দেখো যাচ্ছে গাড়ি। ঠিক আছে, মজার জিনিস। ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবার লাইভে চলে আসলাম। সো আগে লাইভটা একটু সমস্যার কারণে ডিলিট হয়ে গেছে। সো আমরা আবার সিলেট বোর্ড 2024 সলভ করব। তো যারা লাইভে আসছো তারা একটু জানাইও যে আমাকে দেখা যাচ্ছে কিনা। আমরা মূল জায়গায় চলে যাই, ক্লাস শুরু করে দেই। ওকে, আচ্ছা, খুব ইন্টারেস্টিং ক্লাস হবে। আমরা মূলত সিলেট বোর্ড 2024-এর ফিজিক্সের যে বোর্ড কোশ্চেনটা হয়েছে সেই বোর্ড কোশ্চেনটা সলিউশন করব। আচ্ছা, তো আসো প্রথমে আমরা হচ্ছে কোশ্চেনটা পড়ে নেই, যে কোশ্চেন আমাদেরকে কি বলছে। কোশ্চেনে বলছে যে 54 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত একটি গাড়ির চালক ব্রেক চাপায়, গাড়িটি 4 সেকেন্ড এ থেমে গেল। ঠিক আছে, প্রথম গাড়িটা হচ্ছে 54 কিলোমিটার পার আওয়ার বেগে চলতেছিল এবং গাড়িটা হচ্ছে তোমার 4 সেকেন্ড পরে থেমে গেছে। তো দ্বিতীয় গাড়ির কথা বলছে যে 18 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত অপর একটি গাড়ির চালক ধীরে ধীরে ব্রেক চাপায়, গাড়িটি 8 সেকেন্ডে থেমে গেল। যেহেতু চালক একটু ব্রেকটা ধীরে ধীরে চাপছিল, এই জন্য গাড়িটা 8 সেকেন্ডে কি হয়ে গেছে, থেমে গেছে। ঠিক আছে, এখন কথা হচ্ছে আমাকে প্রশ্ন কি করছে, গতে আমাকে প্রশ্ন করছে যে প্রথম গাড়িটির 444 মিটার, প্রথম গাড়িটি 444 মিটার দৈর্ঘ্যের একটি সেতু 30 সেকেন্ডে সমদ্রুতিতে অতিক্রম করলে গাড়িটির দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো খুব সুন্দর একটা প্রশ্ন, খুবই ছোট একটা প্রশ্ন, দেখে মনে হবে কি যে খুব ক্রিটিক্যাল একটা প্রশ্ন, আসলে প্রশ্নটা খুবই ছোট এবং খুবই সহজ। আচ্ছা, আমি একটা একটা করে ইনফরমেশন গুলা তোমাদেরকে বুঝাচ্ছি। প্রথমে কি বলছে যে প্রথম গাড়িটি 444 মিটার দৈর্ঘ্যের, তার মানে আমার যেই এই সেতু, সেই সেতুর দৈর্ঘ্য আমাকে দিয়ে দিচ্ছে 444 মিটার, এটা হচ্ছে আমার সেতুর দৈর্ঘ্য। দেখো আমার সামনে একটা সেতু আছে, তাই না, এই দেখা যাচ্ছে সেতু, তো এই সেতুর দৈর্ঘ্য হচ্ছে তোমার কত, 444 মিটার আমরা মনে করি। তার মানে আমি এখানে লিখতে পারি যে এই যে সেতুটা, এই সেতুটার দৈর্ঘ্য হচ্ছে, আমি এখানে লিখে দেই 444 মিটার, এটা হচ্ছে আমার সেতুর দৈর্ঘ্য। ঠিক আছে, সম্পূর্ণ সেতুর দৈর্ঘ্য হচ্ছে 444 মিটার। ঠিক আছে, আচ্ছা, আর কি বলছে, বলছে যে এই যে 444 মিটার দৈর্ঘ্যের সেতুর তোমার 30 সেকেন্ডে গাড়িটা পার হয়। তার মানে দেখো আমার কাছে একটা গাড়ি আছে, এই যে গাড়িটা, সে হচ্ছে 30 সেকেন্ডে এই সেতুটা পার হতে পারে। ঠিক আছে, এখন গাড়িটা হচ্ছে তোমার কোথায় রাখা আছে, ধরো গাড়িটা হচ্ছে তোমার রাস্তাতে রাখা আছে। ঠিক আছে, তো এখন এই গাড়িটা কি করবে, এখান দিয়ে সে এইভাবে যাবে, এইভাবে গিয়ে কোথায় যাবে, সে ধরো এই হচ্ছে আমার সেই রাস্তা, সেতু শেষ, এই হলো রাস্তা। ঠিক আছে, তার মানে আমি যদি একটু চিন্তা করি যে গাড়িটা কোথায় ছিল, ধরো গাড়িটা এইখানে ছিল। ঠিক আছে, গাড়িটা হচ্ছে এইখানে ছিল, তো এখান থেকে সেতু শুরু হয়। তো সেতু যখন এখান থেকে শুরু হয়েছে, আমি ধরে নিচ্ছি সেতুটা শুরু হয়েছে এই জায়গা থেকে, এই জায়গা থেকে হচ্ছে আমার সেতু শুরু হয়েছে। ঠিক আছে, তো গাড়িটা যখন সেতুতে উঠবে, তো সেতুতে উঠে সে সম্পূর্ণ সেতু অতিক্রম করার অর্থ মানে কি, অর্থ হচ্ছে যে সে 444 মিটার পথ অতিক্রম করতেছে। তারপরে হচ্ছে তোমার কি হবে, গাড়িটা তারপরে তোমার থেমে গেছে। ঠিক আছে, এখন তাইলে চিন্তা করো আমাকে কি বের করতে হবে, আমাকে মূলত বের করতে হবে এই জায়গা থেকে শুরু করে, মানে এই পর্যন্ত, এই জায়গা থেকে শুরু করে এই সম্পূর্ণ গাড়িটার অতিক্রান্ত দূরত্ব কতটুক, এই যে এতটুক, আমাকে এতটুক বের করতে হবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে গাড়ির সম্পূর্ণ অতিক্রান্ত দূরত্ব। আমাকে প্রশ্নে কি বলছে, আমাকে প্রশ্নে বলছে যে গাড়ির দৈর্ঘ্য বের করো। তো গাড়ির দৈর্ঘ্য কতটুক হবে, গাড়ির দৈর্ঘ্য হবে এই যে এখান থেকে এই এতটুক, এইটা হচ্ছে গাড়ির দৈর্ঘ্য। আমাকে এই পরিমাণটাই বের করতে হবে যে এখানে কি পরিমাণ আছে। ঠিক আছে, এই হলো মোটামুটি আমার প্রশ্ন। যেহেতু এখন প্রথম গাড়িটার ক্ষেত্রে কি কি বলছে, বলছে প্রথম গাড়িটার ক্ষেত্রে যে গাড়িটা হচ্ছে 54 কিলোমিটার পার আওয়ার বেগে চলতেছে, তার মানে সে হচ্ছে সমবেগে চলতেছে। আমরা এখন লিখে ফেলি ইনফরমেশন গুলা কি কি লাগবে।
আমাদের এখানে দেওয়া আছে ভি, যেহেতু গাড়িটা সমবেগে চলতেছে, সেটা কত? সেটা হচ্ছে তোমার 54 কিলোমিটার 54 কিলোমিটার পার আওয়ার। এখন এই 54 কিলোমিটার পার আওয়ারকে তুমি যদি ভাই মিটার পার সেকেন্ডে নিয়ে আসো, এটা হয়ে যাবে তোমার হচ্ছে নরমালি 15 মিটার পার সেকেন্ড। 15 মিটার পার সেকেন্ড এটা হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, আর কি বলছে? আর বলছে এই যে সম্পূর্ণ সেতুটা, এই সেতুটা তোমার 30 সেকেন্ডে সে পার হইছে। তার মানে আমাকে এখানে সময়ও বলে দিচ্ছে যে 30 সেকেন্ড। তো সময় বলে দিলাম, এটা হচ্ছে তোমার 30 সেকেন্ড। এখন দেখো সূত্র কি হবে? অতিক্রান্ত দূরত্ব সূত্র আমরা জানি সবাই, অতিক্রান্ত দূরত্ব একটা সূত্র আছে, খুব সহজ একটা সূত্র। এই যে এটা আমার কাছে আছে, দেখো সূত্র হচ্ছে এটা, s = vt। ঠিক আছে? এখন s = vt, আমরা একটু সূত্রটাকে ছোট করে দেই। আমাদের v আছে, t আছে, দুইটাই আছে, আমরা লিখে ফেলি। v এর ভ্যালু কত? v এর ভ্যালু হচ্ছে তোমার 15, আর t কত? t হচ্ছে তোমার 30। আমার অ্যান্সার কত আসবে? আমার অ্যান্সার আসবে হচ্ছে তোমার 15 30 কে তুমি যদি গুণ দাও, দেখবা 450 আসতেছে, 450 মিটার আসতেছে। ঠিক আছে? তো এই 450 মিটার হচ্ছে আমার সম্পূর্ণ রাস্তার দূরত্ব। কতটুক? এখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত আমার হচ্ছে 450 মিটার। এর মধ্যে সেতু কতটুক? সেতু বলছে 444। দেখো এখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে 444। তাহলে কি হবে ঘটনা? ঘটনা হবে তুমি যদি 450 থেকে 444 বাদ দিয়ে দাও, অর্থাৎ এই যে 444, এখান থেকে তুমি যদি টোটাল অতিক্রান্ত দূরত্ব গাড়িটার এই পর্যন্ত 450 বাদ দিয়ে দাও, তাহলে আমি শুধু এই গাড়িটার অতিক্রান্ত দূরত্ব পাচ্ছি। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখন কি করব? আমরা লিখে দেই। তাহলে সুতরাং গাড়ির অতিক্রান্ত দূরত্ব কি হবে? নরমালি 450 মাইনাস 444 মিটার। অ্যান্সার লিখতে পারবো কত? অ্যান্সার হবে হচ্ছে নরমাল 6 মিটার। তার মানে যেই গাড়িটা ওইবারে গিয়ে থেমে গেল, এই গাড়িটার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে নরমালি, আমি এখানে লিখে দেই, এটা কত হবে? এটা হবে তোমার হচ্ছে 6 মিটার। ঠিক আছে? এই পর্যন্ত এইটাই গাড়ির দৈর্ঘ্য। ঠিক আছে? তো আই থিঙ্ক তোমরা জিনিসটা ক্লিয়ার যে গাড়ির দৈর্ঘ্য কিভাবে আমি বের করলাম। খুব সহজ একটা সূত্র, খুব সহজ একটা ম্যাথ। ঠিক আছে? তো আসো আমরা একটু মজা করি, আমরা একটু গাড়িটাকে অ্যানিমেশন করে দিই, দেখাই যে গাড়ি কি রকম হয়েছে আসলে। ধরো এই যে গাড়ি, এটা সে কি করবে? এভাবে যাবে, এভাবে যাবে, এভাবে যাবে, এভাবে যাবে, এখানে এসে থেমে যাবে। ঠিক আছে? দেখো যাচ্ছে গাড়ি। ঠিক আছে? মজার জিনিস। ওকে, এরপরে আসো আমরা পরের ম্যাথে চলে যাই। আমি এগুলো মুছে দেই, এগুলো আমার লাগবে না। আমি পরের ম্যাথে চলে যাই। পরের ম্যাথে আমাকে কি বলছে? পরের ম্যাথে আমাকে বলছে যে ব্রেক চাপার পর কোন গাড়িটি বেশি দূরত্ব অতিক্রম করবে? ব্রেক চাপার পর দেখো এখানে দুইটা গাড়ি বলছে, হ্যাঁ, একটা হচ্ছে 54 কিলোমিটার পার আওয়ার বেগে গেছে, আর একটা হচ্ছে তোমার 80 কিলোমিটার পার আওয়ার বেগে গেছে। ঠিক আছে? এখন আমাকে বলছে ব্রেক চাপছে, দুইটা গাড়ি ব্রেক চাপছে, তো ব্রেক চাপার পরে আসলে কোন গাড়ি সবচেয়ে বেশি দূরত্ব অতিক্রম করছে এটা বের করতে হবে। আচ্ছা, আমার এই জিনিসগুলো লাগবে না, আমি এগুলো সরাই ফেলাই। কই, আচ্ছা, এটা আমার লাগবে না, আমি ডিলিট করে দেই। আমার যেহেতু ব্রিজটাও লাগবে না, সেতুও লাগবে না, সেতুটা আমি একটু ছোট করে আমি একটু পাশে রেখে দেই। এখানে থাক আমার সেতু, পদ্মা সেতু। পদ্মা সেতু আমার লাগবে না, আমার কাজ শেষ। আমি পরের ম্যাথে চলে যাব। দেখো, ধরো এটা হচ্ছে আমার প্রথম গাড়ি, এটা হচ্ছে আমার প্রথম গাড়ি। ভালো মতো একটু খেয়াল করো, আমি একটু ছোট করে দিচ্ছি গাড়িটা। ধরো এটা হচ্ছে আমার প্রথম গাড়ি। প্রথম গাড়ির আদি বেগ কত? এটা আমি গোয়া থেকে পাইছি, এটা হচ্ছে 15 কিলোমিটার পার আওয়ার। কিলোমিটার পার আওয়ার আমি গোয়া থেকে পাইছি। ঠিক আছে? আদি বেগ। গাড়িটা কি করছে? সে এই বরাবর চলছে, এই বরাবর চলে কত সময় নিয়ে চলতেছে?
সে হচ্ছে নরমালি 4 সেকেন্ড সময় নিয়ে চলছে, তারপরে তার বেগ হয়ে গেছে 0। তার মানে গাড়িটা যখন এখান থেকে শুরু করে এখানে আসছে, তার বেগ হয়ে গেছে 0। ঠিক আছে, নরমাল হিসাব। এখন আমাকে বলো যে এই গাড়িটার অতিক্রান্ত দূরত্ব আমি কিভাবে বের করব। আচ্ছা দেখো, তাহলে আমাকে কি কি ইনফরমেশন দেওয়া আছে, এখানে ইউ দেওয়া আছে, এখানে তোমার টি দেওয়া আছে, ভিউ দেওয়া আছে। তাইলে আমি তো ইজিলি একটা সূত্র দিয়ে বের করে ফেলতে পারি। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে তোমার এইটা, দেখো s equals to s equals to u plus v plus u divided by 2 into t। ঠিক আছে, এটা হলো সূত্র। তাহলে এই সূত্র দিয়ে আমরা ম্যাথটাকে সলভ করি। আচ্ছা দেখো, তাহলে এখানে আমরা মান বসিয়ে দেই। ভির ভ্যালু কত হবে? আমরা জানি ভির ভ্যালু 0, এটাকে 0 দিয়ে দিবা। ইউ এর ভ্যালু কত? ইউ এর ভ্যালু হচ্ছে তোমার, আমরা জানি 15। ঠিক আছে, আর এখানে আছে নিচে 2 ইনটু দেওয়া আছে এখানে আমার সময়। সময় কত বলছি আমি? সময় বলছি 4 সেকেন্ড। দেখো 4 সেকেন্ড। এখন কাটাকাটি করলে কি হবে? 2 দিয়ে 4 কে কাটো, এটা হয়ে যাবে 2। তার মানে আমার অ্যানসার আসবে হচ্ছে তোমার 15 কে 2 দিয়ে দিলে 30 মিটার। তার মানে এই গাড়িটা মূলত, প্রথম যে গাড়িটা, এই গাড়িটা তোমার 30 মিটার দূরত্ব অতিক্রম করছে। ঠিক আছে, এই হলো প্রথম গাড়ির অবস্থা। আচ্ছা আমরা একটু ছোট করে দেই। ছোট করে দেই, 30 মিটার পাইছি। এরপরে আসো আমরা একটু দ্বিতীয় গাড়িকে দেখব। দ্বিতীয় গাড়ি কি করবে? দ্বিতীয় গাড়ি হচ্ছে, আমি এখান থেকে গাড়ি নিয়ে নেই। ধরো এইটা হচ্ছে দ্বিতীয় গাড়ি। দ্বিতীয় গাড়ি, এই দ্বিতীয় গাড়িটার আদিবেগ আমাকে বলে দিছে যে 80 কিলোমিটার পার আওয়ার। তার মানে আমরা যদি এটাকে লিখি ইউ সমান সমান 80 কিলোমিটার পার আওয়ার, তো এটাকে যদি মিটার পার সেকেন্ড নিয়ে আসো, দেখবা এটা আসবে 5 মিটার পার সেকেন্ড। 5 মিটার পার সেকেন্ড আসবে এটা। আচ্ছা, আর কি ইনফরমেশন দেওয়া আছে? আর দেওয়া আছে হচ্ছে দ্বিতীয় গাড়িটা 8 সেকেন্ড চলছে, 8 সেকেন্ড পর থেমে গেছে। তার মানে এই গাড়িটা নরমালি এভাবে চলছে, এই পর্যন্ত গেছে। এইখান থেকে তার যাইতে সময় লাগছে হচ্ছে t ইকুয়ালস টু 8 সেকেন্ড। এবং যেহেতু থেমে গেছে, তার মানে এখানেও আমার শেষ বেগটা কত হবে? এখানে আমার শেষ বেগটা 0 হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এখন সেম সূত্র, আমরা যে সূত্রটা জানতাম সেম সূত্র, সেটা কি? আমি একটু এগুলা ছোট করে দেই। আমরা সেম সূত্র দিয়ে করব। সূত্রটা হচ্ছে s ইকুয়ালস টু ut, হ্যাঁ দেখো সূত্র s ইকুয়ালস টু v প্লাস u ডিভাইডেড বাই 2 ইনটু t। ঠিক আছে, এটা হলো সূত্র। তো এখান থেকে ক্যালকুলেশন করে মান বসিয়ে দিবা। মান কি হবে? ইউ, ইউ এর ভ্যালু দেখো এই যে 0, তো ইউ 0 প্লাস সরি ভি 0, ইউ কত? ইউ হচ্ছে 5, এটা কত হবে? এটা হবে 5। আচ্ছা এখানে আছে 2, আর টি, টি কত? 8 সেকেন্ড ধরে সে চলছে। এটাকে ক্যালকুলেশন করে দাও। ক্যালকুলেশন করলে আমার অ্যান্সার আসবে হচ্ছে, তুমি এটিকে যদি কাটো 2 দিয়ে 8 কে কাটো, পাওয়া যাবে হচ্ছে 4। 4 কে 5 দিয়ে দিলে হবে 20। এটা কত? এটা হচ্ছে 20 মিটার। ঠিক আছে, তার মানে দ্বিতীয় গাড়িটার অতিক্রান্ত দূরত্ব কত হবে? দ্বিতীয় গাড়িটার অতিক্রান্ত দূরত্ব হবে হচ্ছে নরমালি 20 মিটার। ঠিক আছে, আচ্ছা এই হলো মোটামুটি আমাদের ম্যাথ। এখন দেখো, এটাকে যদি S1 ধরো, এটাকে যদি S2 ধরো, তো লিখে ফেলবা যে যেহেতু তোমার S1টা বড় S2 থেকে, সেহেতু আমরা বলতে পারবো প্রশ্ন থেকে যে ব্রেক চাপার পর তোমার মূলত প্রথম গাড়িটাই হচ্ছে সবচেয়ে বেশি দূরত্ব অতিক্রম করছিলেন। তো এই হলো আমাদের সিলেট বোর্ড 24-এর ম্যাথ। তো আই থিঙ্ক তোমরা ম্যাথটা ক্লিয়ার, বুঝতে পারছো। তো আমরা চেষ্টা করতেছি তোমাদেরকে সুন্দরভাবে একদম প্র্যাকটিক্যালি বিভিন্ন অবজেক্ট দিয়ে, বিভিন্ন ধরনের মডেল দিয়ে ম্যাথগুলোকে সলিউশন করার জন্য। তো এই জন্য তোমাদের সাপোর্টটা অনেক বেশি দরকার আমাদের। আশা করি তোমরা আমাদেরকে সাপোর্ট করবা। আর হচ্ছে আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা যশোর বোর্ড 2024-এর
ফিজিক্সের উপর কোশ্চেনগুলো সলভ করব। এরকম ভাবে ধারাবাহিকভাবে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার, নট অনলি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য আমরা সুন্দর সুন্দর কন্টেন্ট তোমাদের জন্য রেডি করতেছি। আমরা খুব শীঘ্রই সেগুলোকে নিয়ে হাজির হব। তো এই জন্য তোমাদের সাপোর্ট অনেক বেশি দরকার। তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে পারো আমাদের ক্লাসটাকে করার জন্য। আর হচ্ছে যে তোমরা আমাদের যে গ্রুপ আছে, যেই গ্রুপে হচ্ছে আমরা ছাত্রদের সাথে ডিরেক্ট কথা বলি, ছাত্রদের সমস্যা অসুবিধা বা কোন টপিক তারা চাচ্ছে, হ্যাঁ, প্রবলেম গুলা, বিভিন্ন প্রশ্ন, এইগুলা তোমরা আমাদেরকে করতে পারো। তো সেই জন্য কি করতে হবে, সেই জন্য হচ্ছে আমাদের ভিডিওর যেই পিন কমেন্টে দেখবা লিঙ্ক দেওয়া থাকবে, গ্রুপ লিঙ্ক, সেই গ্রুপে তোমরা জয়েন হয়ে যাবা এবং তোমরা আমাদেরকে ওই জায়গাতে কি করতে পারো, বিভিন্ন ধরনের প্রশ্ন করতে পারো এবং তোমরা কি চাও, কোন ধরনের কন্টেন্ট তোমরা চাও, কোন ধরনের টপিক তোমরা চাও বা কোন চ্যাপ্টার তোমরা চাও, তো সেইগুলো আমাদেরকে জানাইতে পারো। তো আজকের মতো ক্লাস এই পর্যন্তই। যারা আসছো ক্লাসে সবাইকে ধন্যবাদ। আশা করি তোমরা নেক্সট ক্লাসগুলোতেও থাকবা আর আমরা এরকম ভাবে ইন্টারেক্টিভ ওয়েতে আমরা কি করতে পারি যেন তোমাদেরকে পড়াইতে পারি, এই জন্য তোমাদের সাপোর্টটা অনেক বেশি দরকার। তো আশা করি তোমরা নেক্সট ক্লাসগুলোতেও থাকবা আমাদের সাথে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।